Hello everyone, Assalamu alaikum. Myself Mo and welcome to our another new video. Guys, আমাদের শেহজাদে এখানে ঘুমাইতেছে। তো ফার্স্টে আজকে ভিডিও শুরু করলাম তরমুজ কাটা দিয়ে। তো আমি শখ করে বললাম যে আমি তরমুজ কাটবো। আব্বু দুইটা তরমুজ নিয়ে আসছিল। তো এখানে বড়টা এটা অনেক ওজন। আমি তো উঁচু করতে পারতেছিলাম না, দেখতেছিলাম যে কতটা ওজন, অনেক পরিমাণ ভারী ছিল। তার ভিতর রোজা থাকা অবস্থায়। আর এটা আমি এখানে কি বলতেছিলাম যে তরমুজের ওই পেছন সাইডে ওইটা নাকি ছোট টাইপের হইলে, আমি ভিডিও দেখছিলাম যে ছোট হইলে নাকি মিষ্টি বেশি হয়। তো এটাই বলতেছিলাম যে তরমুজের এটা ছোট দেখে নেবেন, তাইলে মিষ্টি বেশি হবে। তো এখনকার তরমুজের কোনোটার কালার মানে কেমন একটা ফ্যাকাশে কালার, কোনোটা অনেক পরিমাণে লাল হয়। তো আমাদের এইটার কালারটা একটু মানে হালকা কালার ছিল, কিন্তু তরমুজটা কিন্তু অনেক বেশি মিষ্টি ছিল। আর ফ্রিজে রাখলে তো আরও বেশি মিষ্টি হয়। আপনারা তরমুজ কে কে ফ্রিজে রেখে রেখে খান, এটা অবশ্যই কমেন্টে জানাবেন। ফ্রিজে রাখলে কিন্তু আসলে প্রত্যেকটা জিনিসই অনেক মিষ্টি লাগে। আম, তরমুজ এগুলো বিশেষ করে আমার ফ্রিজে রেখে খাইলে, কাঁঠাল অনেক বেশি ভালো লাগে। তো এই তো অনেক কষ্টে তরমুজটা মাঝখানে কাটলাম। কাটার পর দেখলাম একটু হালকা কালার, কিন্তু অনেক বেশি মিষ্টি ছিল। আর এই তো এখন কাটতেছি। আর আব্বু যেহেতু এখানে রোজা ছিল না, আব্বু এখন একটু টেস্ট করে দেখবে। আমি বলতেছি এরকম কালার মিষ্টি হবে, মিষ্টি মনে হয় হবে না। তো এই তো আব্বু রোজা নাই, তো একটু টেস্ট করে দেখলো যে হচ্ছে মিষ্টি অনেক। আর আমার এখনও তো সর্দি ভালোই হয় না, এই জন্য ভালোভাবে কথা বলতে পারতেছি না। এই তো তরমুজ দেখলো অনেক মিষ্টি, এখন ভালোভাবে পিস করব। তো আমি শখ করেই কাটতেছিলাম। আর আম্মু এখানে তোতাপুরির জন্য, মানে আমাদের ছাগলের জন্য খাবার মাখতেছিল। একবার আম্মু এসে বসতেছে, একবার আব্বু বসতেছে। তো আমি এখন পিস করে করে ইফতারের জন্য ভালোভাবে একটা গামলা করে ফ্রিজে রেখে দিব। তো এই তো কাটতেছিলাম। তো আমি আবার সাদা সাদা অংশটা একটু হালকাভাবে একটু রেখে দিছিলাম। আমি তো জানি না কিভাবে কাটতে হয়। তো আমি শখ করে যেহেতু কাটা একটু একটু রেখে দিছিলাম। পরে আমরা খাওয়ার সময় বলতেছে সাদা এটা কাটুনি কেন। তো এই তো এখন পিস করতেছি, তাও যে কাটছি এইটাই অনেক। তো এখন পিস করতেছি, পিস করে করে গামলাতে রেখে দিচ্ছি। একটু করে হাঁপায়ও যাচ্ছি, মানে ওই বটিটা পিছলায় চলে যাচ্ছে। তো এখানে এই তো সেকেন্ড যেই তরমুজ, একদিনে তো আর সবটা খাওয়া সম্ভব না। তো এটা এমনি কাটাই ছিল, এটা ফ্রিজে রেখে দিব এভাবেই। তো এই তো এটা এখন বের করে দেখতেছি এটা কেমন ছিল। এই তো এটা একটু লাল লালই কিন্তু ছিল, কিন্তু এই দোকানদারের তরমুজগুলো অনেক মিষ্টি। আর এখানে এই তো ইফতারের আগ মুহূর্তে, তো আমরা সবাই ইফতার রেডি করতেছি। এখানে এই তো তরমুজ শরবত, তারপর বোট বুন্দিয়া, পেঁয়াজু, দেন খেজুর, কলা। আম্মু সেমাই রান্না করছিল, সেমাই। তো আজকে এগুলো দিয়ে ইফতার আলহামদুলিল্লাহ। তো এই তো আমি এখন ইফতার এখানে মাখাবো, বসে আছি। তো ইফতার ওইগুলো সব পেঁয়াজুগুলো ভেঙে নিচ্ছি। আর আম্মু সেমাই দিয়ে গেল। তো আমাদের ইফতার এইভাবে হয় প্রতিদিন, এক একটা শরবতটা প্রতিদিন থাকে। এবারে কোনো দিন ইফতার, এই কয়দিন মোটামুটি একদিন মেবি খাওয়া হয়েছিল, না হয়নি না, প্রত্যেক দিনই মেবি বোর বুন্দিয়া এগুলো থাকেই ইফতারে। আর শরবত তো থাকেই, মানে আমার ঠিক একটা মনে পড়তেছে না, কিন্তু এগুলো এত ভাজা পোড়া খাওয়া ঠিক না। মুড়ির এগুলো আমি অল্প একটু মুখে দিছি। কালকে আমি শরবতটাই বেশি খাইছিলাম, আর তরমুজ অনেক পরিমাণে খাইছি। তো এই তো এখন মাখাইতেছি ইফতার ভালোভাবে। আর ভাইয়া বসে থেকে ফোন টিপতেছে, আমাকে একটু শর্ট করে ভিডিও করে দিছিল, দিয়ে ফোন টিপতেছে। এই তো এখন আজান দিয়ে দিয়েছে। আম্মু খেজুর দিয়ে আগে ইফতারটা ভাঙতেছে। আম্মু অনেক শুকিয়ে গেছে, একটু অসুস্থ। আমাকে এই তো খেজুর দেখাচ্ছিল, আমিও দেখাচ্ছিলাম। এই তো এখন আমিও আজকে খেজুর দিয়ে ভাঙবো। অন্যান্য দিন শরবত মুখে আগে নেই, কারণ প্রচুর পরিমাণে পিপাসা লাগে। এই তো বিসমিল্লাহ বলে খেজুর খাইলাম। ইফতার করার সময় কিন্তু সারা বছর পর এই রোজার মাসটা আসে। তো এই দিনগুলো অনেক ভালো লাগে, ইফতার টাইমগুলো। এই তো এখানে ভাইয়াও খাইতেছে, আর ভাবি আর শেহজাদি ওই রুমে বসা ছিল।
তো ওরা যেহেতু ভাজা পোড়া খাইতে পারবে না, ভাবিকে ওইখানে হচ্ছে শরবত আর হচ্ছে সেমাই না খেজুর মেবে দিয়ে আসছিল ওই রুমে। তো এখানেই তো খাচ্ছে, আব্বুও খাচ্ছে, ক্যামেরার দিক তাকাই থেকে ওরা খাচ্ছিল। তো এখন হচ্ছে কলা খাবো। এগুলো খেয়ে মেবি আমার আজকে আরও বেশি সর্দি লেগে গেছে। এই তো ভয়েস ওভার দেওয়ার সময় আমি বুঝতে পারতেছি যে আমি কথাই বলতে পারতেছি না। আমার এইগুলা ইফতারের ভিডিও আপনাদের কাছে কেমন লাগে সবাই অবশ্যই কমেন্টে জানাবেন, আর বেশি বেশি সাপোর্ট করবেন। লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিবেন যেন আমার ভিডিও সবার ফার্স্টে আপনারা দেখতে পান, নোটিফিকেশান যেন আপনাদের কাছে পৌঁছায়। তো এই তো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, টেকে হ্যাভ ফান, খোদা হাফেজ।